আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর এক নবী ছিলেন, জবরদস্ত নবী। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যেয়ে। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন, তখন পাহাড়ের চূড়া থেকে আল্লাহর কথা আসতো, কখনো খেজুর গাছ থেকে কথা আসতো। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আপনি কি পাহাড়? আল্লাহ বলেন, না। তাহলে পাহাড় থেকে কথা শুনছি। পরক্ষণে খেজুর গাছের থেকে কথা আসলো। মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনি কি খেজুর গাছ? না মূসা, আমি খেজুর গাছ না। তাহলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা বললেন, না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা তুমি মানব চক্ষু দ্বারা আমাকে দেখতে পারবে না। আল্লাহ বললেন, মূসা বললেন, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে যাও মূসা, আগামীকালকে তুমি গোসল ওযু সেরে তুর পাহাড়ে চলে আসো। পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম ওযু গোসল সেরে তুর পাহাড়ে চলে আসলেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, কে মূসা তুমি এসেছো? ইয়া আল্লাহ। মূসা বললেন, হ্যাঁ আমি এসেছি। তুমি কি দেখতে চাও? পারবা না আমাকে দেখতে। আল্লাহ বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো, আপনাকে দেখতে পারবো, দেখতে চাই। তখন আল্লাহ বললেন, জিবরাইল আলাইহিস সালামকে যাও মূসার চতুর্দিকে 40 মাইল এরিয়া স্কয়ার করে দাও, যার ভিতরে কোনো ধরনের প্রাণী থাকতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম চতুর্দিকে বেষ্টনী দিয়ে ঘুটঘুটে অন্ধকার অবস্থা করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন আরজ করলেন, আল্লাহ আমিও কি থাকতে পারবো না এখানে? আল্লাহ বললেন জিবরাইলকে, না তুমিও পারবে না। জিবরাইল আরজ করলেন, ইয়া আল্লাহ সারা জীবন আপনার শুধু ফরমান গুলো আমি নিয়ে আসছি, কানে শুনেছি, কিন্তু আপনাকে দেখে নাই। আমিও কি মূসা আলাইহিস সালামের সাথে আপনাকে দেখতে পারবো না? আল্লাহ বললেন, না তুমি আমাকে দেখতে পারবে না। তোমার গন্তব্য সীমাবদ্ধতা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এর বেশি তোমার দেখার ক্ষমতা নাই, সুতরাং তুমিও বেষ্টনের ভিতরে থাকতে পারবে না। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা বেষ্টনী দিয়ে ভিতরকার অন্ধকার ঘুটঘুটে অন্ধকার করে দিলেন। মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। তারপরে মনের মধ্যে সাহস রাখলেন, আমি তো আল্লাহকে দেখতেছি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, মূসা তুমি কি রেডি? দেখো এখনো বলছি তুমি দেখতে পারবে না, বাদ দিয়ে দাও। মূসা বললেন, না আল্লাহ আমি যখন দেখতে চাইছি আমি দেখবই, আপনাকে দেখেই ছাড়বো, দেখতে চাই আমি। আল্লাহ বললেন, ঠিক আছে উপর দিকে তাকাও। তখন আস্তে আস্তে মূসার উপরে সব কিছু সরে যাইতেছে, মূসার চক্ষুর পাওয়ার বাড়তেছে। দেখলেন একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো লাউহে মাহফুজ, কোরআনের বাড়ি। মূসা বললেন, আল্লাহ এটা কি? বলে, এটা হচ্ছে লাউহে মাহফুজ, যেখানে কোরআন শরীফ সংরক্ষিত আছে, যে কোরআন আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হবে। তারপর দেখলেন বাইতুল মামুর, তারপরে আল্লাহর 60,000 পর্দা, 70,000 পর্দার পর্যন্ত মূসার চক্ষুর জ্যোতি চলে গেল, দেখতে পেলেন। আল্লাহ বললেন, মূসা তুমি কি রেডি? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ আমি আপনাকে দেখার জন্য রেডি আছি। বলে, আবারও তোমাকে বলতেছি, দেখো তুমি বাদ দিয়ে যাও, এই মানব চক্ষু দ্বারা তুমি আল্লাহকে দেখতে পারবে না। মূসা বললেন, আল্লাহ আমি দেখতে পারবো, আমি দেখতে চাই, আমাকে দেখা দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দার মধ্যে একটি পর্দা অল্প একটু ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম সেই নূরের তাজাল্লিতে, আল্লাহর তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তাই কবি বললেন, খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না। কবি বললেন, খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না। আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলে সারখার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে রইলেন, কারণ আল্লাহর নূর মূসা আলাইহিস সালামের উপরে পড়ে নাই, তার পাশেই
এই জমিনের মধ্যে পড়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।